আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল শতরূপার রান্নাঘর। ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রেসিপিটি দেখছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। ভিউয়ার্স, আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি খুবই মজার একটি ডিম রেসিপি। আজকের এই রেসিপিটি আমি খুবই ছোট্ট করে এবং সহজভাবে আপনাদের করে দেখানোর চেষ্টা করেছি। মূল রেসিপিতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকলো, যারা এখনও শতরূপার রান্নাঘর এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ একটু কষ্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সঙ্গে একটি লাইক কমেন্ট করে যেতে ভুলবেন না। এবং ভিডিওটি না টেনে পুরো রেসিপিটি দেখে আমাকে এই ভিডিওটি অসংখ্য ভাই আপুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন। তাহলে আর কথা বাড়াচ্ছি না, মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি প্রথমে 2-3টি ডিম সিদ্ধ করে নিয়েছি। তারপর ডিমগুলো ছিলে আমি খোসা ছাড়িয়ে গরম তেলে এগুলোকে হালকা ভেজে নিচ্ছি। তারপর পছন্দ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আমি এখানে 1/2 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি বাড়িয়ে নিতে পারেন। তারপর আমি পছন্দ মতো রসুন কুচি নিয়েছি। আমি এখানে অনেকগুলো রসুন কুচি নিয়েছি, আপনারাও ইচ্ছা করলে রসুন কুচিটা বাড়িয়ে দিতে পারেন। এতে ডিম ভুনার স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেবে। তারপর ভালোভাবে নেড়ে ছেড়ে আমি এই পেঁয়াজ রসুনগুলো বাদামি বর্ণের হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজ রসুনগুলো বাদামি বর্ণের হয়ে এলে আমি এখানে 1/2 চামচ জিরা গুঁড়া অ্যাড করে দিচ্ছি। তারপর 1/2 চামচ করে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আমি 1/2 চামচ হাতের তৈরি গরম মশলা গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে 1/2 কাপ পানি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি 5 থেকে 7 মিনিট এই ডিমগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। প্রায় 8 মিনিট মিডিয়াম লো হিটে আমি এই ডিমগুলোকে কষিয়ে তারপর রান্না করে নিয়েছি। এত মজার সেন্ট বের হচ্ছে, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। এত সহজভাবে এবং ছোট্ট করে এই রেসিপিটি দেখিয়েছি। এই রেসিপিটি আপনারা যদি বাসায় তৈরি করেন তাহলে মাংস আর লাগবে না, মাংসের স্বাদকেও হার মানাবে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমার এই ডিম বোনাটা হয়ে যাওয়ার পর আমি এখানে 4-5টি কাঁচামরিচ পেট ফেরে উপরে দিয়ে দিচ্ছি। ভালো একটা স্মেল চলে আসবে এবং খেতেও সুস্বাদু হবে। এই ডিম বোনাটা থাকলে কিন্তু আমাদের মাছ মাংস কিচ্ছুই লাগবে না। এই রোজাতে সেহরিতে আমরা এইভাবে ডিম বোনা করে খেতে পারি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের অসম্ভব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন নতুন নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসে। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ।